Assalamu alaikum. Welcome to Easy Spoken Murtaza. Today we are going to learn structure number 21. স্ট্রাকচার নাম্বার 21 নিয়ে কথা বলতে যাচ্ছি। তো এর আগেও আমি কথা বলেছি স্ট্রাকচার নাম্বার 20 পর্যন্ত। তো আজকে কথা বলতে যাচ্ছি স্ট্রাকচার নাম্বার 21। তো স্ট্রাকচার নাম্বার 21 এর স্ট্রাকচার হচ্ছে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি এই স্ট্রাকচারের বাংলা অর্থ দেয় হচ্ছে কোনো কিছু করা ছাড়া। তো ফর এক্সাম্পল, যে বই পড়া ছাড়া আমি ইংরেজিতে কথা বলি, বই পড়া ছাড়া আমি ইংরেজিতে কথা বলি। কীভাবে আমরা এই কথাটা বলবো? যে বই পড়া ছাড়া, উইদাউট রিডিং দ্য বুক, এখানে রিড আছে পড়া, রিডিং, উইদাউট রিডিং দ্য বুক, আমি বই পড়া ছাড়া আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। তো আমি বোর্ডের লেখে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটার স্ট্রাকচার হচ্ছে কি। স্ট্রাকচার হচ্ছে উইদাউট প্লাস ভার্ব প্লাস ভার্ব বানানো স্ট্রাকচার। এটা হচ্ছে স্ট্রাকচার উইদাউট প্লাস ভার্ব অন প্লাস আইএনজি আইএনজি। এর বাংলা অর্থটা হচ্ছে কি, যে কোনো কিছু করা ছাড়া। তো আমি যদি বলি যে বই পড়া ছাড়া আমি ইংরেজিতে কথা বলি, তাহলে কীভাবে বলবো? যে উইদাউট রিডিং দ্য বুক, READING, উইদাউট রিডিং দ্য বুক, বই পড়া ছাড়া আমি ইংরেজিতে কথা বলি আই স্পিক ইংলিশ, কি হচ্ছে যে উইদাউট, এখানে আমি কি হচ্ছে মানে স্ট্রাকচার ছিল হচ্ছে উইদাউট প্লাস ভার্ব অন প্লাস আইএনজি। এটা হচ্ছে কি উইদাউট, এখানে ভার্ব অন বসে রিড, সেই ভার্ব অনের সাথে কি হয়েছে আইএনজি হয়েছে, রিড থেকে রিডিং হয়ে গেছে। উইদাউট রিডিং দ্য বুক আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। এটা সেম ওয়ে আমি অনেক মানে এরকম আমি অনেক সেন্টেন্স মেক করতে পারি। যদি আমি এরকম বলি যে ইন্টারনেট ব্যবহার না করে সবকিছু মুহূর্তের মধ্যে জানতে পারো না, যদি বলি যে তুমি ইন্টারনেট ব্যবহার না করে তুমি সবকিছু মুহূর্তের মধ্যে জানতে পারো না, সেটা কিভাবে বলবো? যে উইদাউট ইউজিং দ্য ইন্টারনেট, যদি এভাবে লিখি যে উইদাউট using the internet, using the internet without মানে ছাড়া, মানে ইন্টারনেট ছাড়া, উইদাউট ইউজিং দ্য ইন্টারনেট ছাড়া তুমি ইউ ক্যান নট মানে তুমি মানে ইউ ক্যান নট নো মানে তুমি জানতে পারো না। ইউ ক্যান নট নো, KNOW, নো এভরিথিং, EVERY, এভরিথিং হচ্ছে TING, এভরিথিং, তুমি কি করতে? নো এভরিথিং, তুমি জানতে পারো না সব কিছু। উইদিন আ মোমেন্ট, WITH, উইদিন a moment, 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 তাহলে উইদিন আ মোমেন্ট, মুহূর্তের মধ্যে। তাহলে সে কি বলা হচ্ছে যে উইদাউট ইউজিং দ্য ইন্টারনেট ব্যবহার ছাড়া ইউ ক্যান নট নো এভরিথিং, তুমি জানতে পারো না সবকিছু। উইদিন আ মোমেন্ট, মুহূর্তের মধ্যে। ইন্টারনেট ছাড়া তুমি ইংরেজিতে মানে তুমি কি করতে পারো না, মুহূর্তের মধ্যে সবকিছু জানতে পারো না। এরকম আমি অনেক সেন্টেন্স লিখেছি। এরকম যদি আমি আরো কথা বলি থাকি যে ইংরেজিতে কথা বলা ছাড়া তুমি একটা ভালো চাকরি পাবে না। ইংরেজিতে কথা বলা ছাড়া তুমি ভালো একটা চাকরি পাবে না। যদি এরকম বলি যে ইংরেজিতে কথা বলা ছাড়া তুমি ভালো একটা চাকরি পাবে না, তাহলে কিভাবে বলবো? উইদাউট স্পিকিং ইংলিশ। যদি আমি এরকম ইংরেজিতে কথা বলা ছাড়া, তাহলে কিভাবে বলবো? যে উইদাউট স্পিকিং ইংলিশ, উইদাউট স্পিকিং ইংলিশ, উইদাউট SPEAKING, স্পিকিং
উইদাউট স্পিকিং ইংলিশ, উইদাউট স্পিকিং উইদাউট স্পিকিং ইংলিশ, ইংরেজিতে কথা বলা ছাড়া তুমি ভালো একটা চাকরি পাবে না। ইউ উইল নট গেট, ইউ ইউ উইল you will not get a good job, you will not get, you will not get তুমি পাবে না, you will not get তুমি পাবে না a good job, sorry, good job। যদি এভাবে বলি যে উইদাউট স্পিকিং ইংলিশ, স্পিকিং ইংলিশ মানে ইংরেজিতে কথা বলা ছাড়া ইউ উইল নট গেট আ গুড জব ওয়েল, যদি ভালো চাকরি তাহলে গুড জব ওয়েল, ভালো একটা চাকরি পাবে না, এখানে গুড দেওয়া হয়েছে, ওয়েল দরকার নাই, গেট আ গুড জব, তুমি একটা ভালো একটা চাকরি পাবে না। তো এরকম আমি অনেক কথা লিখেছি। আমি যদি এরকম বলি যে লন্ডনে না গিয়ে তুমি কিভাবে লন্ডনের সৌন্দর্য উপভোগ করবে, লন্ডনে না গিয়ে তুমি কিভাবে লন্ডনের সৌন্দর্য উপভোগ করবে, এরকম কথা আমরা বলে থাকি যে লন্ডনে না গিয়ে তুমি কিভাবে লন্ডনের সৌন্দর্য উপভোগ করবে। কিভাবে বলবো যে লন্ডনে না গিয়ে কিভাবে তুমি সৌন্দর্য উপভোগ, এখানে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে লন্ডনে না গিয়ে আর একটা হচ্ছে কিভাবে তুমি সৌন্দর্য উপভোগ করবে। তো আমি যদি বলি যে কিভাবে তুমি সৌন্দর্য উপভোগ করবে, হাউ উইল ইউ এনজয়, কিভাবে তুমি সৌন্দর্য উপভোগ করবে, তো হাউ উইল ইউ কিভাবে তুমি কি, হাউ উইল ইউ এনজয়, হাউ উইল ইউ এনজয়, তুমি কিভাবে কি করবে, উপভোগ করবে দ্য বিউটি অফ লন্ডন। যদি বলি লন্ডনে না গিয়ে, তাই না, যে হাউ উইল ইউ এনজয় দ্য হাউ উইল ইউ এনজয়, কিভাবে তুমি এনজয় করবে দ্য বিউটি অফ লন্ডন, দ্য বিউটি BEAUTY, the beauty of London, beauty of London, লন্ডন। যদি এরকম বলছি হাউ উইল ইউ এনজয়, কিভাবে তুমি এনজয় করবে দ্য বিউটি অফ লন্ডন, কিভাবে তুমি মানে লন্ডনের মানে এনজয় করবে বা উপভোগ করবে উইদাউট গোয়িং টু লন্ডন। এখানে উইদাউট যেটা স্ট্রাকচার থেকে উইদাউট গোয়িং টু লন্ডন, উইদাউট গোয়িং টু লন্ডন, উইদাউট গোয়িং টু লন্ডন। তো হাউ উইল ইউ এনজয় দ্য বিউটি অফ লন্ডন, মানে কিভাবে তুমি লন্ডনের বিউটি মানে উপভোগ করবে উইদাউট গোয়িং টু লন্ডন, লন্ডনে না গিয়ে। এরকম আমি আরো মানে সেন্টেন্স লিখেছি। যদি এরকম বলি যে একজন ব্যক্তির সম্বন্ধে ভালোভাবে না জেনে তোমার মন্তব্য করা উচিত না, একজন ব্যক্তি সম্পর্কে ভালোভাবে না জেনে তোমার কি করা উচিত না, মন্তব্য করা উচিত না। আমি যদি এরকম লিখি, একজন ব্যক্তির সম্বন্ধে ভালোভাবে না জেনে তোমার মন্তব্য করা উচিত না। তো যদি এরকম লিখি যে একজন ব্যক্তির সম্বন্ধে যদি, তাহলে উইদাউট নোয়িং আ পারসন, যদি এভাবে লিখছে একজন ব্যক্তির সম্বন্ধে ভালোভাবে না জানে, তাহলে উইদাউট নোয়িং, উইথআউট KNOW, উইদাউট নোয়িং অ্যাবাউট আ পারসন, উইদাউট নোয়িং অ্যাবাউট আ পারসন। অ্যাবাউট মানে হচ্ছে কি সম্বন্ধে, অ্যাবাউট ABOUT, অ্যাবাউট আ পারসন, অ্যাবাউট আ পারসন, উইদাউট নোয়িং অ্যাবাউট আ পারসন, একজন ব্যক্তির সম্বন্ধে মানে অ্যাবাউট আ পারসন ওয়েল, অ্যাবাউট আ পারসন ওয়েল, একজন ব্যক্তির সম্বন্ধে ভালোভাবে না জেনে তোমার কি করা উচিত না, মন্তব্য করা উচিত না। ইউ শুড নট you should SHOULD, you should not মানে উচিত না, মন্তব্য করা মানে হচ্ছে কমেন্ট। you should not comment
কমেন্ট, ইউ শুড নট কমেন্ট। তাহলে উইদাউট নোয়িং অ্যাবাউট আ পারসন ওয়েল, একজন ব্যক্তি সম্পর্কে ভালোভাবে না জেনে ভালোভাবে না জেনে ইউ শুড নট, মানে ইউ শুড নট, তোমার উচিত না কমেন্ট করা। ইউ শুড নট কমেন্ট, তোমার কমেন্ট করা উচিত না। এরকম যদি আমি আরও লিখেছি যে কলেজে না গিয়ে তুমি এখানে খিলখিল করে আসছো কেন, তো এখানে আমি অনেক সেন্টেন্স লিখেছি, শুধুমাত্র উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে কিভাবে অনেক সেন্টেন্স মেক করা যায় সেই সম্বন্ধে কথা বলার জন্য, সেভাবে কিভাবে কথা বলা যায় সেই ব্যাপার নিয়ে, সেই জন্য আমি অনেক সেন্টেন্স লিখেছি। যদি বলি যে কলেজে না গিয়ে তুমি এখানে খিলখিল করে আসছো কেন, কলেজে না গিয়ে এখানে খিলখিল করে আসছো কেন, এরকম আমরা অনেক কথা বলে থাকি যে কলেজে না গিয়ে, বা একজন কলেজে গেছে বা স্কুলে যাচ্ছে, সে না গিয়ে মানে আড্ডা মারছে, এরকম যদি বলি যে কলেজে না গিয়ে তুমি এখানে খিলখিল করে হাসছো কেন, এরকম কথা বলে থাকি যে ওয়াই আর ইউ গিগলিং হিয়ার। ওয়াই আর ইউ গিগলিং হিয়ার মানে কি, ওয়াই আর ইউ গিগলিং হিয়ার মানে হচ্ছে তুমি এখানে খিলখিল করে হাসছো কেন, উইদাউট গোয়িং টু কলেজ। তুমি উইদাউট গোয়িং টু কলেজ মানে কলেজে না গিয়ে, এরকম আমরা অনেক কথা বলে থাকি। তো এরকম সেন্টেন্স আরও অনেক সেন্টেন্স লিখেছি। ক্লাসটা বড় হয়ে যাবে বিদায় এখানে শেষ করছি। দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিং। থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।